তো আমি তারা যে অভিযোগটা বলেছে যে নগদের 150 কোটি টাকা তছরূপ করেছে, আমি তাদের বক্তব্যের সাথে সহমত পোষণ করছি এবং সেই সাথে আমি আপনাদেরকে কিছু বাস্তবধর্মী যুক্তি বোঝাতে চাচ্ছি। আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট কি করেছিল, তারা 71-এর চেতনা বিক্রি করে আমাদের উপরে একটি স্বৈরাচারী তন্ত্র তারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। অর্থাৎ তারা চাইছিল যে তারা যেভাবে ইচ্ছা তাদের ইচ্ছা মতো সবকিছু করতে শুরু করছিল। ইভেন দেশের জনগণের যে সবচেয়ে মোস্ট যে গুরুত্বপূর্ণ অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার, সেটাও তারা কেড়ে নিয়েছিল। ঠিক সেইভাবে তাদের পথ ধরিয়ে এই এনসিপিরা হারছে। এই নাপার দেখবেন যত কমিটি হয় যাই হয়, এরা কিন্তু সব আপনার ম্যাক্সিমামই দেখবেন বিগত স্বৈরাচারের লোক, অথচ তারাই বলে আমরা আওয়ামী লীগ চাই না, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় তারা। যমুনার সামনে প্রথম বাঙালিকে রাস্তা দেখাইছে যমুনার সামনে প্রোগ্রাম করে এই এনসিপি। এই বিশৃঙ্খলার মূল হোতাই হলো তারা। আমার দৃষ্টিতে এনসিপিতে হাসানাত আব্দুল্লাহ মোটামুটি একটু ভালো মানুষ আছে, এছাড়া আমি কোন ভালো মানুষ দেখি না। যাই হোক, আমরা টু দ্য পয়েন্টে কথা বলি। আপনারা দেখেছেন যে নগদের 150 কোটি টাকা যে সাবেক এপিএস আতিক মেরে দিল, এ নিয়ে আমরা যে অভিযোগটি করেছি, গণ অধিকারের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে, আমার সরকারের প্রতি আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, আপনারা উক্ত বিষয়টি এবং দুদকের প্রতি আমার আহ্বান থাকবে বিষয়টি তদন্তপূর্বক এদেরকে আইনের আওতায় আনুন। অর্থাৎ এদেরকে যদি এখনই আইনের আওতায় আনতে না পারি, তাহলে এরা ভবিষ্যতে আমাদের উপরে স্টিম রোলার চালাবে এবং এরা দুর্নীতি করে আমাদের সম্পদ লুটে নেবে। আপনারা দেখবেন গত 15 থেকে 17 বছরে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, বাংলাদেশ সরকার চাইলেও কোনোভাবে সম্পূর্ণ টাকা ফেরত আনতে পারবে না। অর্থাৎ একটা হিউজ পরিমাণ টাকা আমরা আমাদের টাকাকে কি জেনে শুনে নিয়ে গেল আমাদের। অর্থাৎ এই জন্য আমরা তাদেরকে দোষারোপ করতে চাই না। আমরা চাই যারা আমরা ভোট দিয়ে চোরগুলোকে নির্বাচিত করি, আমরাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এদেরকে কোনো প্রকারের আমরা সুযোগ দেব না যাতে এরা পরবর্তীতে করতে পারে। আমার সরকারের প্রতি আবারও বলছি, আমি আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান, এদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং জাতিকে দেখাতে হবে যে জুলাই বিক্রির জিনিস নয়, জুলাই বাংলাদেশে 18 কোটি মানুষের আপামর জনতা। ধন্যবাদ সকলকে।